আচ্ছা, এখানে 119-এ আমরা যখন প্যানেল করে 119 দেখবো, এখানে আপনারা দেখেন সবাই, এখানে দেখা যাচ্ছে একজন সরকারি কর্মচারী দেখা যাচ্ছে। দেখেন, একজন সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ তথ্য গোপন করলে সেটা 2 বছর সাজা। সাজা আমার মনে রাখা দরকার নেই। এখানে 119 সরাসরি বলতেছে একজন পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মচারী কর্তৃক অপরাধের তথ্য গোপন করতেছে। দেখছেন, সরাসরি একজন সরকারি কর্মচারী পুলিশ অফিসার হিসেবে এখানে কোথাও ডাকাতি হবে, আপনি কি করলেন, জানলেন, জানলেও আপনি ওসিরে জানালেন না, বর্ধমান কর্তৃপক্ষকে জানালেন না, এরকম হয় না? এরকম করা যাবে? এরকম সুযোগ নাই। একজন আমরা এরকম আইন, এই জন্য আইনটা কিন্তু 1860 সালের আইন। তবে এই আইনটি কি, যে এটা জানে যে তখনকার সময় শুধু যে জানে এরা অপরাধ শুধু পাবলিকে গোপন রাখবে না, এখানে সরকার সরাসরি সরকারি কর্মচারীর কথা বলছে, যে সরকারি কর্মচারী করতে অপরাধ তথ্য গোপন করলে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই, সবাই একটু তাকান। তাহলে 119 যে পাবলিক সার্ভেন্ট কাউন্সিলিং ডিজাইন, এখন পাবলিক সার্ভেন্ট, আগেটা তো অপরাধের তথ্য তথ্য মিথ্যা, যেটা আপনি ষড়যন্ত্র গোপন করলেন, পরিকল্পনা গোপন করলেন, সমস্যা নাই। আর এখানে কেউ পাবলিক সার্ভেন্ট যদি গোপন করে, কি গোপন করে? ডিজাইন টু কমিট, যেটা হচ্ছে কি, একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী, পাবলিক সার্ভেন্ট, যার দায়িত্ব থাকে অপরাধ প্রতিরোধ করা। ভেরি ইম্পর্টেন্ট এই সেকশনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন সরকারি কর্মকর্তা পাবলিক সার্ভেন্ট যার দায়িত্ব হচ্ছে কোনো অপরাধ প্রতিরোধ করা, সে না করে কি করলো, সে অপরাধ নিজেই ডিজাইন করছে, সে নিজেই ডিজাইনটা কি করলো, লুকায় রেখেছে, কাউন্সিলিং করছে বা মিথ্যা তথ্য দিচ্ছে, এই উদ্দেশ্যে অপরাধ সংগঠন করে। যদি অপরাধ সহজ হয়, কেউ অপরাধ সংগঠিত হয়, যদি অপরাধ সংগঠিত হয় তাহলে ওই যে 2-এর 1 ভাগ শাস্তি, জরিমানা হতে পারে। আর অপরাধ সংগঠিত না হলে 4-এর 1। এটা হচ্ছে আমরা ওই সামনের দিকে পড়ে আসছিলাম। তাহলে সরকারি কর্মচারী কর্তৃক যদি কোনো দায়িত্ব থেকে যদি অপরাধ জানে যে এখানে একটা কোথাও আহ কি হতে পারে, ডাকাতি হতে পারে, কিন্তু সে কিগুলো লুকায় রাখলো, হ্যাঁ, মিথ্যা তথ্য দিল, বা বললো যে এখানে হতে পারে, সে সে আরেক জায়গায় হইতে সহায়তা করলো, জানে সে, আপনি একজন এক জায়গায় কোনো একটা, কি বলে, আপনাকে কোনো ফাঁড়ি ইনচার্জ হিসেবে আপনি দায়িত্বে থাকলেন, আপনি জানলেন যে আপনার গ্রামের ভিতরে কিছু লোক যাইতেছে ডাকাতি করার জন্য, কিন্তু একজনে বললেন উদ্যোগ করলো, স্যার এদিকে নাই, আজকে ডাকাতি হওয়ার কথা, এদিকে না, কিন্তু পরে দেখা গেল ডাকাতি অন্যদিকে হলো। যখন আমরা থানা এলাকায় ডিউটি করলে আমরা জানতে পারতাম যে রাত 9টার পরে এই কিছু কিছু এলাকা রয়েছে, এলাকায় দেখা যাচ্ছে গাছ ফালাই দিত। তা আমরা জানতাম আজকে আমার ইনফরমেশন আছে এই গাছগুলা এদিকে ফেলাবে, কিন্তু আমরা ওদিকে যে দাঁড়াইছি যে আরেক দিকে কাজ করে ফেলছে। তো যাই হোক, যেটা আমরা যদি জানতে পারি যে এরকম একটা অপরাধ সংগঠন হওয়ার সংকল্প কেউ করতে পারে, তাহলে আমরা প্রতিরোধ করাটা বেটার। কিন্তু যদি আমরা জেনেও যদি এরকম যদি অপরাধ, কারণ হচ্ছে গ্রাম অঞ্চলেতে অনেক কিছু মফস্বল আছে যেখানে হচ্ছে মানুষের রাতের বেলা চলাফল করে, এই তাদের নিরাপত্তা দেওয়া তো আমাদের দায়িত্ব। তো যদি আমরা যদি জেনেও যদি এরকম দেখা যাচ্ছে একটা ঘটনা ঘটে গেলো, তো অবশ্যই লাইবিলিটি আপনি নিতে হবে। সরকারি কর্মকর্তা এই ধারণা দায়ী হবে, সবসময় মনে রাখবেন এখানে একজন পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মকর্তা, এই যে এই ধারার যে মূল বিষয় রয়েছে, এই 119 ধারায় আপনি কি হবেন, দায়ী হবেন। উদ্দেশ্য হচ্ছে যাতে এটা কি, অপরাধ সংগঠন যাতে এটা না হয়, এটা কমানো যায়। তাহলে এই অপরাধ সংগঠিত না হলেও দায়ী থাকবে। আপনি যে চাকরিটা করবেন, যে অপরাধ আমরা তো এমনিই তো আইনের দিক দিয়ে সব দিকে বাধা, এখন অপরাধ হোক না হোক বিষয় না, কিন্তু হলে তো কথাই নাই, আর না হলেও আপনাকে, আপনাকে বললাম তো, যে আপনি কোনো জায়গায় কোনো একটা অপরাধ সংঘ পুলিশ আনতে এসে যেটা পাইছেন, যে সংকল্প হওয়া থাকলে আপনি কি করবেন, সেটা প্রতিরোধ করবেন, কাউকে জানাবেন সংকল্প হলে। তো এই যে অপরাধ সংগঠিত না হলেও দায় আপনি থাকবেন। তাহলে অবশ্যই একটা উদাহরণ দেয়, যেটা আমরা ছবিতে দেখলাম, যে এই একজন পুলিশ অফিসার যার দায়িত্ব যে কোনো ডাকাতি ঘটনা পরিকল্পনা জানা জানা গেল তা জানানো, মানে কোথাও যদি আপনি জানতে পারেন যে কোথাও কোনো একটা ডাকাতি হচ্ছে, কিন্তু আপনি অবশ্যই ঊর্ধ্ব কনসার্ন অথরিটিকে আপনাকে জানাবেন। কিন্তু আপনি কখনোই এই কাউন্সিলিং করার ডিজাইন টু কমিট অফেন্সের ক্ষেত্রে আপনি কখনোই আপনি এই ধরনের অপরাধ গোপন রাখতে পারেন না। হ্যাঁ, আপনার দায়িত্ব হচ্ছে অপরাধ প্রতিরোধ করা, নিবারণ করে কথাগুলো লিখতে হবে, ভাষাগত বলে লিখবেন। তাহলে হচ্ছে এ জানে বা আপনি জানেন বি ডাকাতি করতে যাচ্ছে, এ তথ্য না দেয়, এখন আপনি যদি কোনো তথ্য না দেন তাহলে উদ্দেশ্য ডাকাতি সহজ করে দিলেন। তাহলে 100 পেনাল কোডের 119 ধারা অনুযায়ী কি হবে, আপনি দায়ী হবেন। যদি সংগঠিত হয় 2-এর 1, আর সঙ্গে না হলে 4-এর 1, এই সাজাগুলো পরীক্ষা করে আসবে না। তাহলে আমরা এখানে এই ধারার মনে রাখার জন্য কি শিখলাম, সহজভাবে মনে রাখা শিখলাম, মানে পাবলিক সার্ভেন্ট কাউন্সিলিং ডিজাইন করবে, এটা কত বছর সাজা, এগুলো আমরা প্র্যাকটিস করলে হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে সরকারি কর্মকর্তা দায়ী থাকবে সংগঠিত হলে, সংগঠিত না হওয়ার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা 119 কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, অবশ্যই পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে 119 হচ্ছে পাবলিক সার্ভেন্ট। আর যদি অপরাধ সংগঠিত হয় শাস্তি কত হবে, হতে পারে, অবশ্যই 2-এর 1। আর যদি অপরাধ সংগঠিত না হয় সর্বোচ্চ 4-এর 1। আর 119 অনুযায়ী জরিমানা দেওয়া যায় কি?
হ্যাঁ, অবশ্যই জরিমানা দেওয়া যায়। আর এখানে যে ব্যাখ্যা দেখলাম, অবশ্যই ব্যাখ্যাতে এ কি করেছে, অবশ্যই তথ্য তথ্য না না জানায় এই অপরাধটা করেছে। আর এটা 119-এ আমরা কি দেখলাম, সহজে এটা দরকার নাই। 119 কি ধরনের অপরাধ, অবশ্যই যা প্রতিরোধ সরকারের কোনো দায়িত্ব, এনি অফেন্স, যে কোনো মানে 119-এ কি ধরনের অপরাধ, এনি অফেন্স বলছে, যে কোনো অফেন্স, শুধু ওখানে ডাকাতি চুরি চিন্তা করবে না, যে অর্থাৎ যে যে কোনো অফেন্স বলছে যে যেটা করলে রাষ্ট্রের সকলের কি হবে, একটা বিরক্তকর হবে, যে এটা করতেছে এটা করা যাবে না, আমার সামনে হচ্ছে ঘটনা ঘটতে পারে, এনি অফেন্স বলছে এটা। তাহলে অপরাধ যদি সংগঠিত না হলেও এটা কিন্তু দায় থাকবে। ঠিক আছে, 119 হচ্ছে আমরা দেখলাম আমাদের বিরুদ্ধে। এখন এরকম যদি সংবাদ আসে, শুধু কি পেনাল কোডেই শেষ হবে? প্যানেল কোড দিয়ে শেষ করবে না, এটা অন্যান্য তখন লিখতে হবে। এটা যদি 119 লিখবো, এবং অন্যান্য আমরা কি লিখবো, পিআরবি, পুলিশ আইন 729, 861, পিআরবি 857 লিখে শেষ করে দিবেন।